তো পেন্টোজ ফসফেট pathway of phosphorylation. Mention the importance or significance of pentose phosphate pathway PPP. এটা 19 সালে 21 সালে আর 22 সালে আসছে। Explain substrate level phosphorylation and oxidative phosphorylation. পেন্টোজ ফসফেট প্যাথওয়ে পিপিপি এর গুরুত্ব, এটি কোষের প্রোটিন ও লিপিড সংশ্লেষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এনএডিপিএইচ সরবরাহ করে। এটা কোষের প্রোটিন ও লিপিড সংশ্লেষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণ হবে, লিপিড সংশ্লেষণ হবে, এর জন্য এনএডিপিএইচ সরবরাহ করে। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ তৈরির মূল কাঁচামাল রাইবোজ 5 ফসফেট শর্করা এই পাথওয়ে থেকে উৎপন্ন হয়। ফসফোরাইলেশনের প্রকারভেদ। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যখন কোনো উচ্চ শক্তিসম্পন্ন সাবস্ট্রেট থেকে ফসফেট গ্রুপ সরাসরি এডিপিতে স্থানান্তরিত হয়ে এটিপি তৈরি করে। গ্লাইকোলাইসিস শেষ ধাপ, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রয়োজন হয় না। যখন কোনো উচ্চ শক্তিসম্পন্ন সাবস্ট্রেট থেকে ফসফেট গ্রুপ সরাসরি এডিপিতে স্থানান্তরিত হয়ে এটিপি তৈরি করে, যেমন গ্লাইকোলাইসিসের শেষ ধাপ, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রয়োজন হয় না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ভেতরের মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ইটিসি মাধ্যমে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট প্রোটিন গ্রেডিয়েন্টকে ব্যবহার করে এটিপি সিনথেসিস দ্বারা যে এটিপি তৈরি হয়। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন diagrammatically show or write the reaction of beta oxidation of fatty acid. Write the catabolic reaction of palmitic acid. 17 সালে, 23 সালে, 24 সালে আসছে। Calculate the total ATP production of complete oxidation of palmitic acid. আলফা অক্সিডেশন হলো এমন একটি মেটাবলিক প্রক্রিয়া যেখানে ফ্যাটি অ্যাসিডের বিটা কার্বনটি ধারাবাহিক 4টি বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে প্রতিচক্রে এক অণু করে অ্যাসিটাইল-কোয়ে মুক্ত করে। পালমিটিক অ্যাসিড C16 এর ক্যাটাবলিক 4টি মূল ধাপ প্রতি সাইকেলে: জারণ, অক্সিডেশন 1, পালমিটাইল-কোয়ে প্লাস এফএডি, অ্যাসিটাইল-কোয়ে ডিহাইড্রোজেনেজ, ট্রান্স ইনল-কোয়ে প্লাস FADH2, আর্দ্রতা বিশ্লেষণ হাইড্রেশন, ট্রান্স ইনল-কোয়ে H2O। পালমিটিক অ্যাসিডের ক্যাটাবলিকের 4টি ধাপ। পালমিটিক অ্যাসিডের এটিপির হিসাব। এই দুটা ইউটিউব থেকে অন্য ক্লাস দেখে আমাদের বুঝতে হবে, কারণ এই ব্যাপারে আমার নলেজ নাই। দেন অ্যালডোলেস, পাইরুভেট ডিহাইড্রোজেনেস ও কিটোন বডিজ। রাইট দ্য রোল অফ অ্যালডোলেস অ্যান্ড পাইরুভেট ডিহাইড্রোজেনেস complex enzyme in the cell with location and reaction. অ্যালডোলেস আর পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্সের এনজাইমের রোল লিখতে হবে সেলে উইথ লোকেশন অ্যান্ড রিয়াকশন। Describe ketone bodies. Why ketone bodies are important during starvation or diabetes mellitus condition.
আর অ্যালডোলেস আর পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স এনজাইমের রোলটা লিখতে হবে সেলের মধ্যে, এর লোকেশনটা লিখতে হবে এবং রিঅ্যাকশনটা লিখতে হবে। অ্যালডোলেস, প্রথমে দেখো অ্যালডোলেস স্থান হচ্ছে সাইটোপ্লাজম। অ্যালডোলেসটা আমরা কোথায় কাজ দেখছি, গ্লুকোজ যখন গ্লুকোজের অক্সিডেটিভ হচ্ছে গ্লাইকোলাইসিসে দেখছিলাম আমরা। কাজ হচ্ছে গ্লাইকোলাইসিসের চতুর্থ ধাপে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙে দুটি ট্রায়ো শর্করা গ্লিসারঅ্যালডিহাইড, অ্যাডিনোসিন ফসফেট জিএপি আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে অ্যালডোলেসটা। আর পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স স্থান হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কাজ এটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী সেতু। পাইরুভেটকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর করে। পাইরুভেট ডিহাইড্রোজেনেস কী করে, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে থাকে, এটা গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী সেতু। পাইরুভেটকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর করে। কিটোন বডিজ যকৃতে লিপিড মেটাবলিজমের ফলে উৎপন্ন তিনটি বিশেষ যৌগ অ্যাসিটেট, বিটা হাইড্রোক্সি বিউটারেট, অ্যাসিটোনকে একত্রে কিটোন বডি বলা হয়। অ্যাসিটেট, বিটা হাইড্রোক্সি বিউটারেট, অ্যাসিটোন, এটাকে কিটোন বডি বলে। অনাহার স্টারভেশন বা ডায়াবেটিসের সময় এটার গুরুত্ব হচ্ছে দীর্ঘস্থায়ী অনাহারে যখন শরীরে গ্লুকোজের তীব্র ঘাটতি দেখা দেয় তখন মস্তিষ্ক ও হৃৎপিণ্ড শক্তির বিকল্প উৎস হিসেবে কিটোন বডি ব্যবহার করে বেঁচে থাকে। যখন শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা যায় তখন মস্তিষ্ক ও হৃৎপিণ্ড শক্তির বিকল্প হিসেবে কিটোন বডিজ ব্যবহার করে বেঁচে থাকে। ডায়াবেটিস রোগীদের কোষে গ্লুকোজ প্রবেশ করতে পারে না বলে শরীর বাধ্য হয়ে মাত্রাতিরিক্ত ফ্যাট ভেঙে কিটোন বডিজ তৈরি করে যা কোষে শক্তি যোগায়। কোরি চক্র কি, রাইট শর্ট নোট অন কোরি সাইকেল। তীব্র কায়িক পরিশ্রম বা মাছের সাঁতার কাটার সময় মাংসপেশিতে অক্সিজেনের অভাবে অবাধ গ্লাইকোলাইসিস, সবাতে অক্সিজেন থাকে না, গ্লাইকোলাইসিসের মাধ্যমে ল্যাকটেট উৎপন্ন হয়। এই ল্যাকটেট পেশি থেকে রক্ত প্রবাহের মাধ্যমে যকৃতে লিভারে পৌঁছায়। যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এই ল্যাকটেট পুনরায় গ্লুকোজে রূপান্তরিত হয়, রক্ত দিয়ে আবার পেশিতে ফিরে আসে। পেশি ও যকৃতের মধ্যে ল্যাকটেট ও গ্লুকোজের এই চক্রাকার মেটাবলিক প্রবাহকে কোরি চক্র বলে। প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম, ট্রান্সঅ্যামিনেশন ও ডিঅ্যামিনেশন। ইলাস্ট্রেট দ্য ট্রান্সঅ্যামিনেশন প্রসেস অফ অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম। অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম বা ভাঙনের প্রথম কাজ হচ্ছে শরীর থেকে নাইট্রোজেন বা অ্যামিনো অ্যাসিড অপসারণ করা। এটা দুই ধাপে ঘটে। একটা ট্রান্সঅ্যামিনেশন, অ্যামিনো অ্যাসিড আলফা কিটো গ্লুটারেট, অ্যামিনো ট্রান্সফারেজ কোএনজাইম পিএলপি, পাইরোডক্সাল ফসফেট কিটো অ্যাসিড উৎপন্ন করে আর গ্লুটামেট উৎপন্ন করে। ডিঅ্যামিনেশন, গ্লুটামেট H2O NAD+, গ্লুটামেট ডিহাইড্রোজেনেস আলফা কিটো গ্লুটারেট NH4 NADH প্লাস হাইড্রোজেন আয়ন। যে প্রক্রিয়া একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপটি কোনো কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয় যার ফলে একটি নতুন অ্যামিনো অ্যাসিড এবং একটি নতুন কিটো অ্যাসিড তৈরি হয় তাকে ট্রান্সঅ্যামিনেশন বলে। অ্যামিনো ট্রান্সফারেজ বা ট্রান্সঅ্যামিনেজ যেমন ALT, AST এই বিক্রিয়ার সহ উৎসেচক বা কোএনজাইম হিসেবে
B6 এর সক্রিয় রূপ PLP ফাইরিডক্সাল ফসফেট অত্যাবশ্যক। ডিঅ্যামিনেশন, যে প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডের প্রধানত গ্লুটামেট অ্যামিনো গ্রুপটি সরাসরি মুক্ত টক্সিক অ্যামোনিয়া হিসেবে কোষ থেকে অপসারিত বা বিমুক্ত হয় তাকে ডিঅ্যামিনেশন বলে। যকৃত ও কিডনিতে এই প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, গ্লুটামেট H2O NADH, গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, আলফা কিটোগ্লুটারেট NH4 NADH প্লাস হাইড্রোজেন আয়ন। অ্যামিনো অ্যাসিডের ক্যাটাবলিজম ও ইউরিয়া চক্র। ডিসক্রাইব দ্য বেসিক অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম প্রসেস। অ্যামিনো অ্যাসিড ভাঙনের দুটি মৌলিক প্রক্রিয়া হলো ট্রান্সঅ্যামিনেশন, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এর মাধ্যমে ক্ষতিকারক অ্যামোনিয়া মুক্ত হয়। আর ইউরিয়া চক্রটা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে বলছে। স্তন্যপায়ী কিছু উভচর প্রাণীর দেহে ডিঅ্যামিনেশনের ফলে সৃষ্ট তীব্র বিষাক্ত মুক্ত অ্যামোনিয়াকে যকৃতে 5টি ধারাবাহিক এনজাইমেটিক বিক্রিয়ার মাধ্যমে তুলনামূলক কম ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তর করা চক্রাকার প্রক্রিয়াকে ইউরিয়া চক্র বা ক্রেবস হেনসলিট চক্র বলে। কার্বামাইল ফসফেট তৈরি NH4 আর HCO3 মাইনাস, এই দুইটা মিলে এর সাথে হচ্ছে 2 অণু ATP আছে। কার্বামাইল ফসফেট তৈরি হয় কার্বামাইল ফসফেট সিনথেসিসের মাধ্যমে। স্ট্রুলিন গঠন, কার্বামাইল ফসফেট অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেজ, সিস্টুলিন অর্জিনোসিস্টুনিন অ্যাসিটেট, অর্জিনিন ফিউমারেট গঠন, ইউরিয়া ও অর্নিথিন অবমুক্তি, অর্জিনিন H2O অর্জিনিন ইউরিয়া। Bony fish excrete ammonia directly instead of synthesizing urea. অ্যামোনিয়া ডাইরেক্টলি রিলিজ করে ইউরিয়ার বদলে। অ্যামিনো টেলিজম, অধিকাংশ অস্থিময় মাছ টেলিওস্ট ফিশ তাদের অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজমের ফলে উৎপন্ন বিষাক্ত অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর না করে সরাসরি ফুলকার মাধ্যমে পানিতে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া আয়ন হিসেবে রেচন করে। একে অ্যামিনো টেলিক প্রাণী বলে। জৈব শক্তিবিদ্যার কারণ বায়োজেনেসিস পার্সপেক্টিভ, এখনও ইউরিয়া তৈরি করতে লিভারে 4টি উচ্চ শক্তিসম্পন্ন ফসফেট বন্ড খরচ করতে হয়। মাছ জলজ পরিবেশে বাস করে, তাদের চারপাশে প্রচুর পানি থাকে যা বিষাক্ত অ্যামোনিয়াকে দ্রুত তরল ও নিষ্ক্রিয় করে দেয়। তাই মাছ ইউরিয়া চক্রের পেছনে মূল্যবান 4টি ADP খরচ না করে সরাসরি ফুলকা দিয়ে অ্যামোনিয়া বের করে দেয়। এই বেঁচে যাওয়ার শক্তি তারা সাঁতার ও দ্রুত শারীরিক বৃদ্ধিতে ব্যবহার করে। ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন পদ্ধতি, অর্ধ-রক্ষণশীল পদ্ধতি। Describe the mechanism of semi-conservative DNA replication in prokaryotic with role of major enzyme. এই পদ্ধতিতে মাতৃ ডিএনএর সূত্র দুটির ভেতরের হাইড্রোজেন বন্ড ভেঙে তারা আলাদা হয়ে যায় এবং প্রতিটি সূত্র ছাঁচ টেমপ্লেট হিসেবে কাজ করে নতুন একটি পরিপূরক সূত্র তৈরি করতে। ফলে উৎপন্ন নতুন ডিএনএর একটি সূত্র পুরাতন মাতৃ অন্যটি সম্পূর্ণ নতুন হয়। রেপ্লিকেশনের প্রধান ধাপসমূহ: সূচনা, ডিএনএর একটি নির্দিষ্ট অংশ অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন থেকে অনুলিপন শুরু হয়। হেলিকেস এনজাইম হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ এর সূত্র দুটিকে আলাদা করে রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন সূত্র দুটিকে আবার জোড়া লাগতে বাধা দেয়। প্রাইমার যুক্ত হওয়া প্রাইমারেস এনজাইম ছাঁচ সূত্রের শুরুতে একটি ছোট আরএনএ প্রাইমার যুক্ত করে যা নতুন সূত্র তৈরি সূচনা বিন্দু। নতুন সূত্র সম্প্রসারণ ডিএনএ পলিমারেজ এনজাইম 5'3
অভিমুখে নতুন নিউক্লিওটাইড যোগ করতে থাকে। লিডিং সূত্র যে সাজটি 3:5 অভিমুখী, সেখানে নতুন সূত্রটিও অনবরত বা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়। ল্যাগিং সূত্র উল্টো ছাঁচে নতুন সূত্রটি ছোট ছোট খণ্ডে তৈরি হয়, যাদেরকে ওকাজাকি খণ্ড বলে। ডিএনএ পলিমারেজ এসে আরএনএ প্রাইমারগুলোকে সরিয়ে নিয়ে ডিএনএ নিউক্লিওটাইড বসিয়ে দেয়। শেষে ডিএনএ লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলো জোড়া দিয়ে নিরবিচ্ছিন্ন সূত্রে পরিণত হয়। আর ট্রান্সক্রিপশনের প্রসেস হচ্ছে, প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম, প্রোমোটার, সম্প্রসারণ, সমাপ্তি, জেনেটিক কোড, এমআরএনএ অণুর উপর পরপর সাজানো 3টি করে নাইট্রোজেন বেসের সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা প্রোটিন তৈরির জন্য একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তাকে কোডন বা জেনেটিক কোড বলে। মোট 64টি কোডন আছে। এমআরএনএ অণুর উপর পরপর সাজানো 3টি করে নাইট্রোজেন বেসের সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা একটি প্রোটিন তৈরির জন্য নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তাকে কোডন বলে। কোডনের বৈশিষ্ট্য কয়টা? ট্রিপলেট। প্রতিটি কোডনের 3টি বেস নিয়ে গঠিত। AUG সর্বজনীনতা, ইউনিভার্সাল, ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, মাছ, সব ধরনের জীবের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোডন একই অ্যামিনো অ্যাসিড প্রকাশ করে। AUG। মিথিওনিন, AUG হলো স্টার্ট কোডন, আর UAA, UAG এবং UGA এটা হলো স্টপ কোডন বা সমাপ্তি কোডন। এটা কোনো অ্যামিনো অ্যাসিড কোড করে না, প্রোটিন তৈরি বন্ধ করে। ট্রান্সলেশনের প্রসেস দেওয়া আছে এখানে। ট্রান্সলেশন, সাইটোপ্লাজমে থাকা অ্যামিনো অ্যাসিডগুলো এটিপি এর সাহায্যে সক্রিয় হয়ে নির্দিষ্ট টিআরএনএ এর সাথে যুক্ত হয়ে অ্যামিনো অ্যাসিটাইল টিআরএনএ গঠন করে। রাইবোজোমের ছোট সাব ইউনিট এমআরএনএ এর স্টার্ট কোডন এর সাথে যুক্ত হয়। প্রথমে টিআরএনএটি যা অ্যান্টিকোডন ইউএজি বহন করে মিথিওনিন অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে যুক্ত হয়। এরপর বড় সাব ইউনিটটি যুক্ত হয়ে কমপ্লেক্স তৈরি করে। ইলংগেশন, রাইবোজোমের 2টি সাইট, এ সাইট ও পি সাইট থাকে। নতুন নতুন অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এর সাইটে এসে পেপটাইডেল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে আগের অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড তৈরি করে। রাইবোজোম এমআরএনএ ধরে এক কোডন সামনে এগিয়ে যায়। ট্রান্সমিনেশন, রাইবোজোম যখন এমআরএনএ এর কোনো স্টপ কোডনে ইউএএ, ইউএজি, ইউজিএ পৌঁছায়, তখন টিআরএনএ সেখানে বসে না। তখন রিলিজ ফ্যাক্টর এসে যুক্ত হয়ে সম্পূর্ণ তৈরি প্রোটিন বা পলিপেপটাইড চেন মুক্ত হয়। সেন্ট্রাল ডগমা কাকে বলে? ক্রিক যে মডেল দিছিল, জীবকোষে বংশগত তথ্যের জেনেটিক ইনফরমেশনে একমুখী প্রবাহকে হচ্ছে বংশগত তথ্যের বা জেনেটিক ইনফরমেশনে একমুখী প্রবাহকে সেন্ট্রাল ডগমা বলে। তথ্য সর্বদা ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে নিজে ছড়ায়, তারপরে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে যায়, সর্বশেষে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন হিসেবে প্রকাশ পায়। আর মৎস্য চাষের গুরুত্ব, রুই বা পাঙ্গাস মাছের পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন, যা একটি প্রোটিন তৈরি হওয়ার হার নির্ভর করে তার শরীরে সংশ্লিষ্ট ডিএনএ জিনের অ্যাক্টিভেশনের উপর। মৎস্য প্রজননবিদ বা জেনেসিস্টরা সিলেক্টিভ ব্রিডিং বা জিন এডিটিং করে তখন মূলত এই সেন্ট্রাল ডগমার গতি বা জিনের প্রকাশ বাড়িয়ে দেওয়া হয়, ফলে মাছ কম সময়ে দ্রুত প্রোটিন তৈরি করে। ফিশ প্রিজারভেশন আর ডিএনএ ড্যামেজে, ইউভি রশ্মি যখন মাছের গায়ে থাকা পতনশীল ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে, তখন ব্যাকটেরিয়ার ডিএনএর ভেতরে পাইরিমিডিন বেসগুলো, বিশেষ করে পরপর থাকা 2টি থায়ামিন মধ্যে অস্বাভাবিক রাসায়নিক বন্ধন তৈরি হয়। একে থায়ামিন ডাইমার বলে।
প্রভাবে থাইমিন ডাইভার তৈরি হওয়ার কারণে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পূর্ণ লোপ বা বন্ধ হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করতে পারে না, নতুন কোনো এনজাইম বা প্রোটিন তৈরি করতে না পেরে মারা যায়। এর ফলে মাছ দীর্ঘক্ষণ পচনের হাত থেকে রক্ষা করা যায় ও নিরাপদ রাখা যায়। মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও কোয়ালিটি কন্ট্রোলে ল্যাবে মাছকে ব্যাকটেরিয়া মুক্ত বা স্টেরিলাইজ করতে প্রায়শই ইউভি রশ্মি বা রেডিয়েশন ব্যবহার করা হয়। এই কারণে ব্যবহার করা হয়। সেন্ট্রাল ডগমাটা আমরা পড়লাম, এটা ইম্পর্টেন্ট একটা তথ্য। আর ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন তৈরি হওয়া, এটি এমআরএনএ এর কোডন সিকোয়েন্স অনুযায়ী রাইবোসোমের সাহায্যে অ্যামিনো অ্যাসিডগুলোকে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন চেইন তৈরি করে। প্রোটিন চেইন যেটা তৈরি সেটাই হচ্ছে ট্রান্সলেশন। তো এমআরএনএ এর কোডন সিকোয়েন্স অনুযায়ী এমআরএনএ যেটা তথ্য নিয়ে আসে আর কি, ওই তথ্য অনুযায়ী রাইবোজোমের সাহায্যে বা রাইবোজোমের মধ্যে ঘটে, রাইট, প্রোটিন সংশ্লেষণটা। তো রাইবোজোমাল যে হচ্ছে আরএনএ আছে যেটা, ওটার হেল্পে হচ্ছে সাইটোপ্লাজমে বা রাইবোজোমে হচ্ছে ট্রান্সলেশনটা ঘটে। আর ট্রিপলেট কাকে বলে? প্রতিটা কোডনে 3টি বেস নিয়ে গঠিত, এটাকে ট্রিপলেট বলে। 3টা বেস থাকে। AUG দ্বারা কি বোঝায়? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন। জেনেটিক কোডের বৈশিষ্ট্য এটা। জেনেটিক কোডগুলো সবসময় ট্রিপলেট হবে। সর্বজনীনতা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, মাছ, সব জীবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোডন একই অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। যেমন AUG এটা সবসময় মিথিওনিনই কোড করবে। ডিজেনারেসি বা রিডান্ডেন্সি, একটি অ্যামিনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা নির্দিষ্ট হতে পারে। যেমন লিউসিন অ্যামিনো অ্যাসিডের জন্য 6টি কোডন আছে। লিউসিন 6টা কোডন দ্বারা হচ্ছে লিউসিনকে বোঝানো হয়। নন ওভারল্যাপিং ও কমাবিহীন কোড পড়ার সময় কোনো বেস ওভারল্যাপ করে না, মাঝে কোনো ফাঁক বা কমা থাকে না। আর শুরু আর শেষেরটা আমরা পড়ছি। AUG অবধি হচ্ছে শুরু। আর প্রোক্যারিওটিকের ট্রান্সক্রিপশনের প্রসেস কি? আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ এর একটি নির্দিষ্ট কন্ট্রোল রিজিয়ন বা প্রোমোটার সাইডে গিয়ে যুক্ত হয়। আরএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএর একটা নির্দিষ্ট কন্ট্রোল রিজিয়ন বা প্রোমোটার সাইডে গিয়ে যুক্ত হয়। প্রোক্যারিওটিক বা আদিকোষে আরএনএ পলিমারেজের সাথে সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে প্রোমোটারকে চিনতে সাহায্য করে। এরপর ডিএনএ ডাবল হেলিক্সের একটি ছোট অংশ খুলে যায়, সম্প্রসারণ, সিগমা ফ্যাক্টর বিচ্ছিন্ন হয়ে যায়। আরএনএ পলিমারেজ কোর এনজাইম ডিএনএ ছাঁচ অনুযায়ী 5'3 অভিমুখী হয়। আরএনএ শৃঙ্খল বড় করতে থাকে। ডিএনএতে থাকে, আরএনএতে পলিমারেজ তার বিপরীতে ইউরাসিল যুক্ত হয়। সমাপ্তি, জিন বা ছাঁচের শেষে একটি নির্দিষ্ট টার্মিনেটর সিকোয়েন্স থাকে। আরএনএ পলিমারেজ সেখানে পৌঁছালে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়, এমআরএনএ শৃঙ্খলটি ডিএনএ থেকে মুক্ত হয়। ঠিক আছে? তো ডিএনএ নির্দিষ্ট সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে পরিবর্তক বেস প্যারিংয়ের মাধ্যমে একক সূত্রক মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণের প্রক্রিয়াকে হচ্ছে ট্রান্সক্রিপশন বলে। মূলত ডিএনএ থেকে আরএনএ তৈরি আর কি। এটা হলো রেপ্লিকেশন। তো আমাদের 3টাই পড়তে হলো। এটা নিউক্লিক অ্যাসিড,